স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মিনিস্টার গুগল টিভি সৌজন্যে মানচিত্র। সাথে আছি আমি ইশরাত জাহান। প্রতিদিন বিকাল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। সারা দেশে বছরে উৎপাদিত প্রায় 2.25 কোটি মেট্রিক টন সবজির বড় অংশ চাষ হয় উত্তরাঞ্চলে। চলতি মৌসুমে উত্তরাঞ্চলে সবজির উৎপাদন প্রায় 40 লাখ মেট্রিক টন, যা স্থানীয় চাহিদার কয়েক গুণ বেশি। উৎপাদিত সবজির বড় অংশ নষ্ট হয় সংরক্ষণের অভাবে। হিমাগার না থাকায় নষ্ট হচ্ছে সবজির উদ্বৃত্ত অংশ, যার প্রভাব পড়ছে সামগ্রিক কৃষি অর্থনীতিতে। আর কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার সাথে সাথে অসময়ে অস্থির থাকছে বাজার। বিশ্লেষকরা বলছেন, আলুর মতো সরকারি বেসরকারি উদ্যোগে সবজি হিমাগার করা গেলে সবজির বাজার নিয়ন্ত্রণে থাকবে, রপ্তানি করা যাবে বিশ্ববাজারে, কৃষিতে সমৃদ্ধ হবে উত্তর জনপদ। বেসরকারিভাবে লালমনিরহাটের কালীগঞ্জে গড়ে উঠেছে একটি ফল ও সবজির হিমাগার। তবে সচেতনতা, প্রচারের অভাব, কৃষি বিভাগের অসহযোগিতা, সংকুচিত স্থানীয় বাজার আর ফ্রিজিং পরিবহন সংকটে আগ্রহী হচ্ছেন না চাষিরা। দর্শক, এই নিয়ে আমাদের আজকের মানচিত্র আলোচনার বিষয় হিমাগারের অভাবে সবজি সংরক্ষণে বিপাকে কৃষক। এ নিয়ে আলোচনায় আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত আছেন জেলা সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান এবং পঞ্চগড় থেকে কৃষক নেতা রফিকুল ইসলাম ভুট্টু। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্রে। আমি প্রথমেই কুড়িগ্রামে যেতে চাই। মোহাম্মদ আসাদুজ্জামান, আপনার কাছে আসতে চাই। আপনার কাছে একটু উত্তরাঞ্চলে যেহেতু সবজির আবাদ সবচেয়ে বেশি হয়, উত্তরাঞ্চলে সবজির হিমাগারের চিত্রটাই একটু জানতে চাই যে হিমাগারগুলোতে কি ধরনের পণ্য রাখা যাচ্ছে এবং হিমাগারগুলোর কি অবস্থা, কতগুলো হিমাগার আছে শুধু উত্তরাঞ্চলে? ধন্যবাদ। চমৎকার একটি আয়োজন। আমি শুরুতে ডিবিসি নিউজকে ধন্যবাদ দিতে চাই। আমাদের উত্তরাঞ্চল বলতে আমাদের কুড়িগ্রাম জেলায় শুধু আলু সংরক্ষণের জন্য 5টি হিমাগার রয়েছে, যেখানে 52,000 মেট্রিক টন আলু সংরক্ষণের সুবিধা রয়েছে। আমাদের এবারে যদি কুড়িগ্রাম জেলার গোল আলু আবাদের চিত্র তুলে ধরি, তাহলে হলো 7,100 হেক্টরে চাষাবাদের টার্গেট ছিল। আমরা ইতিমধ্যে 8,000 হেক্টর আলু আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি আমরা, অর্থাৎ লক্ষ্যমাত্রাকে আরো 900 হেক্টর পেরিয়ে গিয়েছে। আমাদের 1,80,000 মেট্রিক টন আলু এখানে উৎপাদিত হবে, যেখানে আমাদের 5টি যে গুদাম রয়েছে, হিমাগার রয়েছে, সেখানে মাত্র 52,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করা সম্ভব। আলু ব্যতীত এখানে এই জেলায় যে 5টি হিমাগার রয়েছে, অন্য কোনো সবজি সংরক্ষণের কোনো সুবিধা নেই। তবে বলতে হয় যে আমরা আরডি অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, উন্নয়ন একাডেমি, এই একাডেমির সহযোগিতায় আমরা গত 2-1 মাসের মধ্যেই কুড়িগ্রামে আলু ছাড়া সবজি সংরক্ষণের জন্য আমরা সুবিধা পাবো এবং প্রক্রিয়াজাত কেন্দ্র স্থাপিত হয়েছে, সেখানে আমরা কাজ করার সুযোগ পাবো পল্লী উন্নয়ন একাডেমির তত্ত্বাবধানে। এবং সেখানে উদ্যোক্তা ছাড়াও এখানে লিজ নিতে পারবেন। এই লিজ যারা নেবেন, তিনি এখানে প্রক্রিয়াজাত কেন্দ্রের সাথেই সম্পৃক্ত থাকতে পারবেন এবং বিভিন্ন উদ্যোক্তা এখান থেকে সৃষ্টি হবে। তবে এখানে সুযোগ রয়েছে কাজ করার। জি, ধন্যবাদ মোহাম্মদ আসাদুজ্জামান। আমি পঞ্চগড়ে যাব, রফিকুল ইসলাম ভুট্টু। পঞ্চগড়ে হিমাগারের চিত্রটা একটু আপনি যদি আমাকে বলেন যে কতগুলো হিমাগার আছে, সেখানে সবজি রাখা যাচ্ছে কিনা, বা সেই হিমাগারগুলোতে কি ধরনের ফসল রাখা হচ্ছে এবং সেখানে কৃষক তার সবজিটুকু নিয়ে যাবার জন্য কতটা সহায়তা পাচ্ছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে আমাকে এখানে যুক্ত করার জন্য। তো পঞ্চগড়ের বাংলাদেশের শেষ প্রান্তই পঞ্চগড়ের এই যে সমতল জায়গা, এই সমতল জায়গার মধ্যে পঞ্চগড়ের মাটির উর্বরতার উপরেই কৃষি জমিতেই সবজি উৎপাদনের সংখ্যাটা বেশি। আগের তুলনামূলকভাবে 10% হয়তো 10 বিঘা করতো, এখন দেখা যাচ্ছে যে অনেকেই 100 বিঘার মতোই করে ফেলে বিভিন্ন জায়গায় জমির লিস্ট নিয়ে।
এখানে হিমাগারের সংখ্যা বলতে গেলে নেই বললে চলে, 2-3টা হিমাগার আছেন, সেখানে পর্যাপ্তভাবে মাল সংরক্ষণ করার উপযোগী ব্যবস্থা নেই। এখানে বাংলাদেশের শেষ প্রান্তর জেলা পঞ্চগড়ে যদি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে হিমালয়ের ব্যবস্থা করতে পারেন সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো উদ্যোক্তা তৈরি করে, তাহলে হয়তো পঞ্চগড়ের যে আলুর ব্যবস্থাটা আছে সেটা কিন্তু বাংলাদেশের চাহিদাটা পূরণ করতে সক্ষম হবে। এবং পঞ্চগড়ে যেই সব সবজি উৎপাদন হয় সেটা সবজিদের সারা বাংলাদেশের কথা বলবো আমি, এবং পঞ্চগড়ে যেটা যদি কৃষি মার্কেটের ব্যবস্থা করা যায়, কৃষি মার্কেটের ব্যবস্থা করলে শেড সিস্টেম, সেখানে কৃষকরা নিজে এসে লাইন করে বসে তার ন্যায্য দামে কৃষি পণ্যটা বিক্রি করতে পারবে, মালটা বিক্রি করতে পারবে, তাতে তারা ন্যায্য দামটা পাবে, তাতে তারা উপকৃত হবে। সেই সাথে পচনশীলের ব্যাপারটাই বিষয়, কাঁচামালের যে বিষয়টা আছে, যেমন টমেটো থেকে শুরু করে আরো বিভিন্ন যে সবজি আছে, পেঁয়াজ থেকে শুরু করে যেসব আরো অনেক পচনশীল জিনিস আছে, এটাতে যদি পঞ্চগড়ের কাঁচামাল সংরক্ষণের যদি হিমাগার যদি ব্যবস্থা করতে পারে, এই ব্যবস্থাটা যদি আবার সরকার উদ্যোগে ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করে লোনের মাধ্যমে, সুবিধার মাধ্যমে, পঞ্চগড়ে যে হিমাগারগুলো আছে, রফিকুল ইসলাম ভুট্টো, পঞ্চগড়ে যে হিমাগারগুলো আছে সেগুলো সরকারি নাকি বেসরকারি নাকি দুটো মিলেই আছে? পঞ্চগড়ে সরকারি হিমাগার বলতে নেই, পঞ্চগড়ে বেসরকারি হিমাগার আছেন, সেটা হচ্ছে দেবীগঞ্জে আছেন, বোধায় আছেন, পঞ্চগড়ে বিসিকে একটা রয়েছে। বিষয়টা হচ্ছে সেটা তো আমাদের তেমন একটা সাফিসিয়েন্ট না, তেমন একটা তুলনামূলকভাবে যে আলুটা তৈরি করা হয়, উৎপাদন হয়, সেই আলুটা সংরক্ষণ করার মতো ব্যবস্থা এখানে খুব কম। তাতে করে কৃষকরা যে আলুর ন্যায্যতা থেকে পায়, সংরক্ষণ করতে পারে না, ফলে নষ্ট হয়ে যায়, পচে যায়, যেহেতু পচনশীল জিনিস। অজয় পঞ্চগড়ে হিমাগারের সংখ্যাটা বাড়াতে হবে। সেই সাথে যেসব কাঁচামাল কৃষি হয়, সেসব হিমাগারের ব্যবস্থা করা, এই হিমাগারের ব্যবস্থার মাধ্যমে হয়তো কাঁচামাল সংরক্ষণটা করলেই ভালো হয়। আবার একটা জিনিস ভালো হয়, যেটা উত্তরবঙ্গের মধ্যে আমরা শেষ প্রান্তের মধ্যে উত্তরবঙ্গের বিভাগ রংপুর বিভাগে যদি উন্মুক্ত একটা কাঁচামাল মার্কেট তৈরি করা যায়, তাহলে মার্কেটটা একটা জায়গা থেকে মার্কেট তৈরি করবে, বিভিন্ন জেলা থেকে বিভাগে থাকবে, বিভাগ থেকে সারা বাংলাদেশে মালটা কেরিং করা হবে। তাতে করে আমরা কৃষক যারা আছি তারা হয়তো পিকাকে করে সকালে নিয়ে গেলাম রংপুরে, 12টার মধ্যে বিক্রি করে পঞ্চগড়ে চলে গেলাম, কিন্তু পঞ্চগড় 3 ঘন্টার মধ্যে যাওয়া যায় রংপুরে, বিক্রি করে তাতে ন্যায্যতা পাইলাম, আবার দামও পাইলাম, মালটাও পচন হলো না। আমাদের জন্য রফিকুল ইসলাম ভুট্টো, আমরা আপনার কাছ থেকে নিশ্চয়ই আরো শুনবো। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসতে চাই। মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্র একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে। আজ আলোচনা করছি হিমাগারের অভাবে সবজি সংরক্ষণে বিপাক কৃষক এই বিষয়ে। আমার সাথে যুক্ত আছেন কুড়িগ্রাম থেকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান এবং পঞ্চগড় থেকে কৃষক নেতা রফিকুল ইসলাম ভুট্টো। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি কুড়িগ্রামে যেতে চাই। মোহাম্মদ আসাদুজ্জামান, আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে নতুন যে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সরকারের, সেটা নিয়ে কাজ চলছে, 2-3 মাসের মধ্যে সেটার কাজকর্ম আর একটু বিশদ পরিসরে হয়তো আমরা দেখতে পাবো। কিন্তু একটা ব্যাপার জানতে চাই, এইটা তো মানে হিমাগার তৈরি হওয়াটা তো সময় সাপেক্ষ ব্যাপার, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন সেটা তৈরি হবে, তারপর সেটার কাজ শুরু হবে। এর আগে মানে কৃষকদেরকে আপনারা নিজেরা কিভাবে সংরক্ষণ করতে পারেন ফসল, বা কোন কোন ফসল কিভাবে সংরক্ষণ করতে পারেন, সেই বিষয়ে পরামর্শ দিচ্ছেন কিনা, বা সেটা কৃষক কতটা কাজে লাগাচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। আমরা যে দেশীয় পদ্ধতি যেগুলি রয়েছে এবং দেশীয় পদ্ধতির উন্নত একটা রূপ, যেটা কৃষি বিপণন অধিদপ্তর করছেন, আমাদের জেলায় প্রায় গ্রামে গ্রামে তারা সংরক্ষণাগার করে দিচ্ছেন। এই সংরক্ষণাগারগুলিতে প্রতিটি সংরক্ষণাগারে 30 মেট্রিক টন আলু সংরক্ষণ করা যায়। এর ফলে কৃষক ভাইরা যে সমবায় ভিত্তিতে কমিউনিটি বেজে আলু সংরক্ষণ করতে পারবেন। তবে
এখানে সবজির কথা যেটা আসছে বারবার, সবজি সংরক্ষণের জন্য এই পদ্ধতিটি উপযোগী নয়। আমরা যে দেশীয় যে উন্নত পদ্ধতি, সংস্করণ পদ্ধতি বা দেশীয় যে পদ্ধতি, এখানে শুধু দেশি আলুগুলি এবং মশলা জাতীয় কিছু ফসল যেমন পেঁয়াজ, রসুন এইগুলি এবং আদা তো অন্যভাবে সংরক্ষণ করা যায়, এভাবেও করা যাবে। এগুলি করে থাকছি। আর যেটা সরকারের কথাটা বললেন যে আমি পল্লী উন্নয়ন একাডেমি প্রথম কথা যখন আমি কথা উপস্থাপন করি আপনার, তখন আমি বলছিলাম যে পল্লী উন্নয়ন একাডেমি কাজ করে যাচ্ছেন জামালপুর এবং কুড়িগ্রামে, বিশেষ করে চর বেষ্টিত যে জেলা, আরডিএ বগুড়া সেটা নিয়ন্ত্রণ করবে হয়তো জামালপুরকে। আর আমাদের রংপুর ইকোরচালি বা তারাগঞ্জে যেটা রয়েছে আমাদের পল্লী উন্নয়ন একাডেমি, সেটি আমাদের কুড়িগ্রামে কাজ করবেন। এবং এটা একটা নীতিমালা আমরা গত সপ্তাহে পেয়েছি পরিচালনা পর্ষদ, এবং এটা কিভাবে লিস্ট দেবেন। একটা ব্যাপার জানতে চাই মোহাম্মদ আসাদুজ্জামান, যে উদ্বৃত্ত ফসল, সেই উদ্বৃত্ত ফসল রপ্তানির কথা বারবার আসছে, বা সেই ফসল অন্যভাবে কিছু করে ব্যবহার করা যায় কিনা, অন্য ফরম্যাটে চেঞ্জ করে কিছু করা যায় কিনা, কিছু বানিয়ে সেটা ব্যবহার করা যায় কিনা, বিক্রি করা যায়, এইগুলো নিয়ে কতটা ভাবছেন আপনারা? হ্যাঁ, এটা একটা চমৎকার একটা কথা, আপনার চমৎকার চিন্তা। আমরা যে রপ্তানি আলু এবারে যে উৎপাদিত হচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলায় প্রায় 1,78,000 মেট্রিক টন, তারও বেশি হবে, বা 1,80,000 মেট্রিক টন। তো আমরা এ পর্যন্ত একটি উপজেলা থেকে 210 মেট্রিক টন আলু আমরা রপ্তানি করেছি বাইরে, দেশের বাইরে। এবং এখানে আমরা আরো কাজ করে যাচ্ছি এবং কাজ করার সুযোগ রয়েছে। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা যোগাযোগ করছি বিভিন্ন যে রপ্তানিকারক, তাদের সাথে। আমরা আশা করছি যে আরো আলু রপ্তানি করতে পারবো। আলু ভিন্ন অন্য কোনো সবজি এই পর্যন্ত আমরা রপ্তানি করতে পারছি না বা করিনি। আমরা চেষ্টা করবো যে আরো আলুর মতোই অন্যান্য কোনো সবজি রপ্তানি করা যায় কিনা। তবে এখানকার যে চরাঞ্চলের যে পরিবহন যে সমস্যাটি, এটা তো আপনারা সবাই জানেন। লজিস্টিক সাপোর্ট একটা বড় ব্যাপার এখানে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আসাদুজ্জামান। আমি একটু পঞ্চগড়ে যাব। রফিকুল ইসলাম ভুট্টো, আপনার কাছে জানতে চাই যে পঞ্চগড়ে তো অনেক ফসল উৎপাদন হয়, আমরা এতক্ষণ এগুলো নিয়ে কথা বলছিলাম, সেই ফসল রপ্তানি করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সরকারের পক্ষ থেকে, আপনাদের সঙ্গে কথা বলা হয়েছে কিনা, আর আপনারা নিজেরা এই ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? পঞ্চগড়ে কিছু আলু বীজ আছে যেটা কোম্পানিদের সঙ্গে চুক্তি হয়। এই চুক্তি করে যে কোম্পানিগুলো বীজ দেয়, বীজ দেওয়ার পরে যে ফলনটা হয় আলুর, এই ফলনটা ওরা বীজটা যেহেতু দেয়, ওই আলু ওই কোম্পানি নিয়ে যায়। ওই কোম্পানি নিয়ে যাওয়ার পরে ওরা শর্টিং বাছাই টাছাই করে দেশের বাইরে কিছু মাল শিপে করে পাঠায়। এটা পঞ্চগড়ে চাকলা যে জায়গাটা আছে সেই চাকলাতে হয়, হারিবাসা যে জায়গাটাতে আছে হারিবাসায় হয়, পঞ্চগড় সদর উপজেলায়। এসব কিছু জমি আমরা লিজ নিয়ে, যার কৃষক বড় ধরনের জমি লিজ নিয়ে আমরা এসব আবাদ করি, এবং কোম্পানির মাধ্যমে আমাদের এই আলুটা তারা কোম্পানি দেশের বাইরে কিছুটা পাঠায়। জি, রফিকুল ইসলাম ভুট্টো, যে পরিমাণ ফসল এবং আমরা যে আলুটা শর্টিং করা, জি আপনি বলুন। বলেন। হ্যালো, হ্যাঁ, যে পরিমাণ ফসল উৎপাদন হয় সেই পরিমাণ তো হিমাগার এখানে নেই। এখানে কাঁচামাল রাখার মতো এরকম উদ্যোক্তাও নেই, উদ্যোক্তার অভাব। পঞ্চগড়ে যেহেতু শেষ প্রান্তে জেলা, এখানে অনেকেই ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য উদ্যোক্তা না হওয়ার কারণেই এটা আমাদের পচনশীল মাল, ওই জন্য নষ্টই হয় বেশি। আর যেটা আগের পদ্ধতিতে, যেটা হচ্ছে সেই আমাদের পিতামাতা দাদারা যেভাবে সংরক্ষণ করতো, আলু, পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ, যেভাবে কিছু মাল সংরক্ষণ করতো, সেটা হ্যাঁ মশলা জাতীয়, সেটা তো আগে তো ছিল ওই কুড়ের ঘর বেশি, মাটির ঘর বেশি, মাটির ভিতরে চাংড়ার ভিতরে যেটা বাঁশ দিয়ে চাং বানার পরে সেটাতে ওই মাটির প্রলোভ দিয়ে মুছে দিয়ে সেখানে দেশি আলুটা রাখা যায়, দেশীয় মাল যেটা আলুটা হয়তো দেখা যাচ্ছে 2-3 মাস
রাখা যায়, পেঁয়াজটা হয়তো 2-3 মাস রাখা যায়। জি, কিন্তু এখন সেটা কঠিন হয়ে যাচ্ছে। রফিকুল ইসলাম ভুট্টো, আমাকে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাদের দুজনকেই ধন্যবাদ। এই ছিল আজকে মিনিস্টার গুগল টিভি সৌজন্যে মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়। টিভিসির সঙ্গে থাকুন।